নমস্কার বন্ধুরা, আমি আজকে দেশি মুরগির ঝোল বানাবো। মাংসটা ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ আর রসুন কচা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি এবার হলুদটাও দিয়ে দিব। হলুদ দিয়ে এবার আমি মশলা বেটে রেখেছিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আর কিছুটা রেখে দিব, আমি সম্বাসের সঙ্গে ভেজে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিব। নিয়ে আমি 30 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি আলুটা ভেজে নামাবো। আলুটা নামিয়ে নিলাম। নিয়ে আমি এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরা সব একসঙ্গে আমি ঢেলে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো রেখে দিয়েছিলাম, যে মশলাগুলো এখন আমি সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। একটু সময় কষিয়ে নিয়ে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দুটা গোটা রসুনও দিয়ে দিলাম। খুব ভালো লাগে এভাবে বানালে, রসুনটা দিলে মাংসতে। দিয়ে এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিব। ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে ঘেটে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢেকে দিলাম। দিয়ে এবার মাংস দিয়ে জল ছেড়ে দিয়েছে। আবার ভালো করে ঘেটে ভালো করে ঘেটে নিয়ে আমি আবার ঢাকন দিয়ে দিব। দিয়ে এবার ঢাকনটা খুলে নিয়ে যে লোকাল মুরগির যে জল বের হয়, সেই জলটা একটু শুকিয়ে দিলেই আমি আবার ওই যে জলটা রয়ে যাবে একটু সেই জলে আবার আমি গরম জল অ্যাড করে দিব। গরম জল অ্যাড করে দিলাম। ভালো করে এবার ঘেটে নিব। ভালো করে ঘেটে নিব জাল হওয়া পর্যন্ত। এবার আমার সবজিটা, মাংসর ঝোলটা বয়েল হয়ে গেল। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এই গুঁড়োটা আমি হাতে করে রেখেছি। এবার ওভেনটা বন্ধ করে দিয়ে মাংসটা আমি ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। যদি আমার রান্নাটা এইভাবে আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।